আমি কখনোই আমার ইভেন ১ সেকেন্ড আগেও অতীতে কি হয়েছে সেটা মনে করতে চাই না। ফিরেও যেতে চাই না। অনেকে বলেন না যে, "ইস! আমি যদি স্কুল জীবনে আবার ফেরত যেতে পারতাম।" আপনারা যে রচনা লিখেন না স্টুডেন্ট লাইফ, তখন লিখেন না যে জীবনের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্টুডেন্ট লাইফ, কারণ তখন কোনো টেনশন ছিল না। মা-বাবার সমস্ত দায়ভার নিয়ে ফেলতো। আমাদের কোনো রোজগারের কোনো চিন্তাধারা বা হতাশা কোনো কিছু নেই। আমি ওই স্টুডেন্ট লাইফেও ফেরত যেতে চাই না। আমি যেখানে আছি ওইটাই আমার জন্য আচ্ছা, সুইটেবল। অতীত যদি ভবিষ্যতে এসে দাঁড়ায় তখন আমারটা কি নিচে করবেন? চলে গেছে। আমারটা সবার নিচে চলে গেছে। অতীত যদি ভবিষ্যতে এসে দাঁড়ায় এই আশাটা আমি করছি না। কারণ আমরা সবসময় এ- এগিয়ে যাব। অতীতকে ক্রস করে এগিয়ে যাব। তো আমি চাই না যে আমরা তো দেখেছি আপনার জীবনে বারবার অতীত ফিরে এসেছে, ভবিষ্যতে, বর্তমানে। যেটা হয়েছে যে আপনারা যেটা দেখেছেন সেখানে হচ্ছে যে কাউকে সুযোগ দেওয়া হয়েছে। কেউ যদি আপনার কাছের একজন মানুষ যদি ভুল করে এবং ভুল করে শেষে অনুতপ্ত হয় এবং বলে যে এটা আমার ভুল ছিল, তাহলে তাকে শুধরানোর সুযোগ দেওয়া আপনার মানবিক কর্তব্য। কিন্তু ভুলটা যখন ইচ্ছাকৃত বারবার 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 হয়ে যায় তখন সেটা আর ভুল থাকে না, সেটা অন্যায় হয়ে যায়। সেই অন্যায়টাকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে হচ্ছে আপনি অন্যায়কারীর মতোই সমান অপরাধী হয়ে যাবেন। ভবিষ্যতে আরো কাউকে সুযোগ দিতে চান? কি করার সুযোগ দিতে চাই? এই যে যেটা বললেন যে আমি মানে অতীত ভুল চলে করার আসে নাই কিন্তু ভুল সুযোগ করার দিয়েছি। সুযোগ দিতে চাই না, কাউকে ভুল করার সুযোগ তো কেউ দিতে চায় না, আমিও চাই না। কষ্টে থাকলে মানুষ কষ্টের গান শুনে, সেই ক্ষেত্রে লাইলাও তো কষ্টে ছিল, তার লায়লা কি কোনো কষ্টে পছন্দের থাকলে, কষ্টের গান আছে? হ্যাঁ, না না, লায়লা কষ্টে থাকলে খুবই হাসি খুশি গান শুনে যাতে মনটা ভালো হয়। বাট আমার একটা ব্যাপার আছে যে আমি ডিপ্রেশনে থাকলে অনেক খাই। আপনারা দেখবেন যে আমি যখন খুব খারাপ মানসিকতার মধ্যে আছি, যে দুঃখে আছি বা কষ্টে আছি, তখন আমি মোটা হয়ে গেছে, অনেক ফ্যাট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি অনেক খাই, তখন দিন রাত খালি খাওয়া দাওয়ার চিন্তা হয়। আর কষ্টে থাকলে কষ্টে গান শুনি না, কষ্টে থাকলে হাসি খুশি গান শুনি যাতে মনটা ভালো হয়ে যায়। পছন্দের গান কোনটা যেটা সবসময় আমি বারবার আমার শোনা হয়? সব গানই পছন্দ। আমার বালামের গান খুব পছন্দ লাগতেছিল একটু আগে, আস্তে আস্তে বালামের গান শুনতেছিলাম, ওইটা খুব পছন্দ লাগতেছিল। প্রিয় মানুষ যখন থাকে জীবনে, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া হয়, হুম ভালো ভালো খাবার খাওয়া হুম হয়, হুম হুম। এই সময়গুলোতে কি সেগুলো কি মিস করছেন কিনা, বা সুন্দর কোথাও জায়গায় যাওয়ার এক মানে একটা চান্স এক একটা সময় এক এক রকম ভালো লাগা হয়। কিছু কিছু ব্যাপার আছে যে দুজনে অনেক এনজয় করা যায়, সেটা একরকম এনজয়। আবার একা একাও একরকম এনজয় করা যায়, আবার দেখা যায় যে বন্ধু বান্ধবের সাথেও দেখা যায় ভালো খাবার বা ভালো বেড়াতে যাওয়ার জায়গাটাও উপভোগ করা যায়। তো এক একটা জায়গার এক একটা মহিমা আর কি, এক এক রকম ফিলিংস। এখন যেরকম আছি সেটাই আমি, সেটারই ভালো দিকগুলো নিজের লাইফে নেওয়ার চেষ্টা করছি। একটা প্রশ্ন আমরা আগে মিস করে গেছিলাম, এখানে একটা সারপ্রাইজ হয়ে এসেছে, আসার পর কি সারপ্রাইজ পেয়েছেন নাকি এখনো এখনো? এখনো সারপ্রাইজের কাছাকাছি যাইনি। আপনাদের সাথে দেখা করছি, কারণ আপনাদের সাথেও অনেকদিন কথা বলা হয় না। আপনারা তো আমার পরিবারের মতোই। আপনারাও কিন্তু আমার জন্য বড় সারপ্রাইজ। নতুন জীবনে আম, এখন নিজেকে সময় দেওয়া হচ্ছে অনেক বেশি। এখন দেখা যাচ্ছে যে আমার সময়ই সময়, মানে আমার মানুষের জীবনে হয় কি ২৪ ঘন্টা কিভাবে কেটে গেল সেরকম বোঝা যায় না। আমার মনে হচ্ছে যে ২৪ ঘন্টাটা অনেক টাইম, অনেক কিছু করা যাবে। হাঁটা যাবে, খাওয়া যাবে, ঘুমানো যাবে, গল্প বই পড়া যাবে, গান শোনা যাবে, টিভি দেখা যাবে, সিনেমা দেখা যাবে, পরিবারকে সময় দেওয়া যাবে। এখন আমার অনেক বড় একটা টাইম। কারণ আপনি যখন নিজের দায়িত্ব ছাড়াও আরেকটা মানুষের দায়িত্ব নেন তখন কিন্তু আপনার কাছে সময়টা একদম কম হয়ে থাকে। আর একটা মানুষ কিন্তু একটা মানুষ, সে মানুষের দায়িত্বটা নেওয়া অনেক বড় ব্যাপার। তো ওই ওই বড় রেসপন্সিবিলিটিটা যখন চলে যায় তখন দেখা যায় যে লাইফে অনেক টাইম। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে লাইলার সাথে সেলুন